ঝুঁকি নিয়ে যাচ্ছেন, একটু বলবেন কেন যাচ্ছেন এইভাবে? হারির উদ্দেশ্যে আনন্দ করছি। হ্যাঁ, বুঝি নাই ভাইয়া। ভাইয়া কি শুনবেন? বাংলাদেশ প্রতিদিনের ডিজিটালে ময়মনসিংহের ভালুকা থেকে আমি স্বাগত জানাচ্ছি আসাদুজ্জামান সুমন। আমরা দেখছি যে আজকে যে পোশাক শিল্প কারখানা সহ অন্যান্য যে কারখানাগুলো রয়েছে সেগুলো ছুটি হওয়ার পর কিন্তু এই মহাসড়কে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। এই ভিড়ের অন্যতম একটি কারণ কিন্তু আমরা দেখছি যে মহাসড়কের থ্রি হুইলার এবং এই মহাসড়কের মাঝখানে এই যাত্রীবাহী বাসগুলো দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করার কারণে কিন্তু থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা দেখছি যে এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় সংসদ সদস্য যিনি রয়েছেন ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, তার পক্ষ থেকে কিন্তু পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের এই তত্ত্বাবধানে কিন্তু মানুষ যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এমনটি কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের অভিযোগ রয়েছে যে এই ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। আমরা কয়েকজন ঝুঁকি নিয়ে যারা বাড়ি ফিরছেন তাদের সাথে কয়েকজন কথা বলবো এবং যারা রাস্তার মাঝখানে রেখে যাত্রী ওঠানামা করছে আমরা কয়েকজন বাস চালক এবং হেল্পারের সাথে কথা বলবো। একটু জানতে চাই যে এই যে মানুষ ট্রাকে করে যাচ্ছে আপনারা, এটা কেন? এটা যে মানুষ বাধ্য হয়ে নিতেছে, জিম্মি করতেছে, জুলুম করতেছে, এই কারণে। যেমন বাসে নিতেছে 150 করে, 50 টাকা সাশ্রয় হইতেছে মানুষের, এই কারণে যাইতেছে ট্রাকে। 150, 200 যার কাছে যত পাইতেছে মানুষের জিম্মি করে নিতেছে। এটা দেখার মতো কেউ নাই আমাদের দেশে। এটা নিয়ে আপনারা কথা করেন। আপনার বাসে ভাড়া ডাবল নেই, তারপরে যাত্রীরা বাস পায় না, এই জন্য আমাদের কম ভাড়া, আমাদেরকে জোর করে, এই জন্য আমরা নিতেছি। বাসে ভাড়া বেশি, এই জন্য আমাদেরকে বাধ্য করে। আমরা ভাইজান 50, 60 এর মতন করছি।